প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরেই মালয়েশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন তারেক রহমান। আইটি, শ্রমবাজার, প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে হালাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন অংশীদারত্বের পথ খুলতে সম্মত হয়েছে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আইটি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 জুন কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতার সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। সংবাদ সম্মেলনে তারেক রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকে দুদেশের মধ্যে যে সুসম্পর্ক গড়ে উঠেছে, বর্তমান সরকার সেই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। সেই ধারাবাহিকতায় দুদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত and to visit Malaysia. I'm so pleased. প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং শ্রমবাজারে নতুন সুযোগ তৈরির বিষয়ে দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও মতবিনিময় হয়েছে। বিশেষ করে প্রযুক্তিভিত্তিক শিল্পে সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি চাহিদা পূরণে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুদেশ। এর পাশাপাশি আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে তৈরি হওয়া মানবিক ও নিরাপত্তাজনিত চাপের বিষয়টি মালয়েশিয়ার কাছে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে কুয়ালালামপুরের সহযোগিতাও চেয়েছে ঢাকা। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, যৌথ প্রতিরক্ষা রোডম্যাপ প্রণয়ন এবং যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনের বিষয়ে সম্মতির কথা জানানো হয়। এছাড়া সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দুদেশ। একই সঙ্গে দুদেশের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে। এছাড়া হালাল ইকোসিস্টেম উন্নয়ন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিটনেক এবং ডিজিটাল গভর্নেন্সের মতো নতুন খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রযুক্তি পার্ক, ডিজিটাল অবকাঠামো এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরেই মালয়েশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন তারেক রহমান। আইটি, শ্রমবাজার, প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে হালাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন অংশীদারত্বের পথ খুলতে সম্মত হয়েছে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আইটি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে Excellency Prime Minister Tariq Rahman from the People's Republic of Bangladesh to accept